তো দেখো আমি এখন ফিশ ফ্রাই বানাবো, তারই তৈয়ারি চলছে। এই যে ফিশ ফ্রাই বানাবো তার তৈয়ারি চলছে। এই যে ভেটকি মাছের ফিলে এখানে এই যে কেটে রাখা হয়েছে, ভেটকি মাছের ফিলে তারই তৈয়ারি চলছে। তো চলো ফিশ ফ্রাই করি এবারে। কোনোদিন বানাইনি, এই সবসময় কিনেই খাই। তো কিনে খেলে অনেকটা খরচাও হয়ে যায়, অনেকটা টাকা। আর এটাও ভাবি যে এমন কিছু তো কঠিন নয়, যখন বিরিয়ানি ফ্রাইড রাইস বানাতে পারি তো ফিশ ফ্রাইটাও নিশ্চয়ই বানাতেই পারবো। তো চলো আজকে ট্রাই করে আজকে দেখা যাক, যদি ভালো হয় তো রিপিট করবো, আর যদি ভালো না হয় তাহলে এখানেই সমাপ্তি। হ্যাঁ, ভালো হবে মনে হচ্ছে, নো ডাউট ভালো হবে। মাছের ফিলেগুলো কাটিয়ে রেখে তারপরে একে যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলো দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতন। আর আধ ঘন্টা বাদে এবারে এই যে এসছি মাছের ফিশ ফ্রাইগুলো বানাতে। তোমরা কে কে ফিশ ফ্রাই খেতে ভালোবাসো আমার মতো? আমি ফিশ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসি, ভীষণ। আর আমার বাড়িতে সবাই ভালোবাসে, আমি খেতে খুব ভালোবাসি, খুব দারুণ লাগে, দারুণ। তো চলো গ্যাসটা জ্বালি। তো আমি এখানে ভুলে গেছি ডিমটা দিতে হবে, তো ডিম লাগবে। ফ্রিজ থেকে ডিমটা বার করে নিই। একটা ডিমেই হয়ে যাবে মনে হয়, একটা ডিম এনাফ। আমি চুলও আঁচড়াইনি, ভিডিও শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে। ইস মা, বাটি দাও, একটা বাটি দাও, বাটিটা দাও তাড়াতাড়ি। ডিমটা ফেটে গেছে, এত টাইট করে ধরেছি যে ডিমটা ফেটেই গেছে। ঘুমাচ্ছিলাম আজকে, ঘুম ধরে গেছিলো, আর ঘুম থেকে উঠে আমি সোজা এসব কাজে শুরু করে দিয়েছি। একটু ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়াটাও বেশ ভালো হয়েছিল আজকে। চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের দই ভেটকি হয়েছিল। একটু বেলার দিকেই ঘুমিয়ে গেছিলাম। এই যে ডিমটা ফাটিয়ে ফেটে গেছে ডিমটা। ডিমটাকে বার করে নিয়েছি। এবারে একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিই। ফেটিয়ে নিলে ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিই। হয়ে গেছে। যদি না ঘুমাতাম আরও অনেক তাড়াতাড়ি বানাতে পারতাম। যদি ঘুমিয়ে গেছি আর তখন উঠে কিছুটা অলসতা লাগছিল। অনেকটা আজকে খাওয়া হয়ে গেছে, পেটটা ভরে অনেকটাই খাবার খাওয়া হয়ে গেছে। ভেটকি মাছ, দই ভেটকি আর চিংড়ি মাছের বড় বড় গলদা চিংড়ির মালাইকারি। বাগদা চিংড়ি না, গলদা চিংড়ি। এরকম বড় বড় সাইজ ছিল, বড় বড় সাইজ। হ্যাঁ, তো আবার দুটো খেয়ে নিয়েছি। তো খেয়ে ঘুমিয়েছি। আর তারপরে এই যে একেবারে এটা করবো বলে মাছগুলোকে বাইরে বার করে রেখেছি, আর সব ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করলাম। হ্যাঁ, বৌদি অনেকগুলো হেল্প করে দিয়েছে আমাকে। তো করে এবারে চলো ডিমের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, এটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, ডিমের ব্যাটারটা বানিয়েছি। এইবারে আমি ডিমের ব্যাটারে, এটা কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইম করছি। হ্যাঁ, জানি না কী হবে, কী করে ফেলবো আমি নিজেও জানি না। যদি ভালো হয় তাহলেও বলবো তোমাদেরকে, আর যদি খারাপ হয় তাহলেও বলবো। এই যে ব্রেড ক্রামসের মধ্যে বাড়িতেই বানিয়েছি এই ব্রেড ক্রামস, দোকান থেকে কিনে আনিনি কিন্তু কোনোটাই, সবটাই বাড়িতে। তো ব্রেড ক্রামস এক্ষুনি বানালাম, জাস্ট এক্ষুনি তাজা তাজা বানালাম। হ্যাঁ, বানিয়ে কৌটোয় ভরে রাখা যায় না যে তা না, বানিয়ে কৌটোয় ভরে রাখা যায়। তো করছি এইভাবে, জানি না কতটা কি হবে, চেষ্টা করছি যাতে খুব ভালো হয় জিনিসটা। কারণ ভেটকি মাছের অনেক দাম, নষ্ট হলে, অপচয় হলে চলবে না জিনিসটা। তো একটা ব্যাচ ভাজবো, একটা ব্যাচ ভেজে তারপরে বোঝা যাবে কতটা কি বানাতে পারছি না বানাতে পারছি। সামান্য একটু ব্রেড ক্রামস আমি একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিয়েছি, ফ্রিজে স্টোর করবো বলে, যে যদি আবার কোনো সময়
খাওয়ার দরকার মানে খাই আর কি, যখন দরকার পড়বে, তো সেই জন্য একটা মানে রেখে দিয়েছি সেটা। তো দেখি যদি আবার দরকার লাগে, আমার যদি দরকার পড়ে তখন আমি আবার কি একটা ছিল, দরকার পড়লে আবার আমাকে করতে হবে তাহলে। অনেকখানি তো ব্রেড ক্রামস লাগছে, এতে লাগছে না যে তা তো না, অনেকটাই লাগছে। দেখো ভেবেছিলাম এগুলোতেই হয়ে যাবে, ফার্স্ট টাইম করছি তো কোনো ইয়ে নেই, এক্সপিরিয়েন্স নেই। আর এক্সপিরিয়েন্স নেই বলেই কম পড়ে গেছে, তিনটে মাছেতেই লেগে গেছে পুরো ব্রেড ক্রামসটা। চলো 3টে রেডি করেছি, আরও ব্রেড ক্রামস লাগবে। এই 3টেকে আপাতত রেডি হয়েছে যেহেতু, তো গ্যাসটা অনই আছে, আমি ভুলেই গেছিলাম গ্যাসটা যে অন আছে, আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, গ্যাসটা জ্বেলে নিলাম। গ্যাসটা জ্বেলে নিয়ে এবারে আমি ফ্রাইং প্যানে করবো না কড়াই করবো সেটাই ভাবছি। ফ্রাইং প্যানে করবো, ফ্রাইং প্যানেই করি। ফ্রাইং প্যানটাতে হলে বেশ সুবিধে হয়, বেশ সুবিধা হয় ফ্রাইং প্যানে করলে। এই যে ব্রেড ক্রামস শেষ হয়ে গেছে, আরও নিতে হবে ব্রেড ক্রামস। আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, যাই ফ্রিজ থেকে একটু বার করে নিই। না সরি, ফ্রিজে রাখিনি তো, এখানে রেখেছি। এই যে একটু ঢুকিয়ে রেখেছি, তো ভাবছি একটা ব্যাচ পুরো ফ্রাই করেই ফেলি। স্টোর করে রাখার কোনো দরকার নেই তাহলে, ও যারা 2 দিন 4 দিন ছাড়াই খায় তাদের জন্য ঠিক আছে স্টোর করে রাখলে। ফ্রাই করা জিনিস অতটা খাই না আমরা, ফ্রাইড জিনিস বেশি না খাওয়াই ভালো। আছি রিফাইন তেল না, সর্ষে তেলে বানাবো। এই যে সর্ষে তেল, রিফাইন তেলের থেকে না সর্ষে তেলটা খাওয়া বেশি ভালো, রিফাইন তেলের থেকে। এতটাই থাক, একসাথে পুরোটা ঢেলে দেবো না। আরেকটা ব্রেড রোস্ট করে রেখেছি, ওটাকেও ক্রামস বানিয়ে নিলে ভালো হতো। চলো দেখতে পাচ্ছ এখানে 3টে বানিয়েছি, 3টেকে রেডি করেছি, আরও একটাকে রেডি করব। এই যে দেখো অ্যাকচুয়ালি ব্রেড ক্রামসটা না আর একটু মানে ইয়ে হলে খুব ভালো হতো, ব্রেডটাকে যদি আরও একটু রোস্ট করতাম তাহলে বেশ ভালো হতো। ফিলেগুলো একটু ছোটো করেই কাটিয়েছি। গ্যাসের এটাকে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিই, ফ্লেমটা বাড়িয়ে দিলাম একটু গ্যাসের, যাতে একটু তাড়াতাড়ি করে হয় এগুলো। ও চিমনিটা সুইচটা দিয়ে দিলাম। চিমনিটাও চলছে, ঠিক আছে। চলো এবারে ছেড়ে দিই। বাবা প্রচণ্ড এ হচ্ছে, কমিয়ে দিলাম। হাতাটা নিয়ে নিলাম,
হোক এটা, এটা হতে হতে আরেকটা ছেড়ে দিই, সাথেই সাথেই আরেকটা ছেড়ে দিই, এইটা দিয়ে দিই। দেখো এভাবে আরেকটা ছেড়ে দিলাম। জানি না কেমন হবে, আমি একদম ফার্স্ট টাইম করছি, অনেস্টলি স্পিকিং ফার্স্ট টাইম করছি, একদম আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আমার ভয়ও লাগছে যদি খারাপ হয়ে যায় তখন কি হবে। একটু ফ্লেমটা বাড়িয়ে দিই। ফ্লেমটা বাড়িয়ে দিলাম একটু। মোবাইলটা এইভাবে ধরতে না বড্ড অসুবিধে হচ্ছে, মোবাইলটা এইভাবে ধরতে। চলো করি, তোমাদেরকে শেয়ার করবো, তোমাদের জন্য একটু হাতে ব্যথা ধরাই। তো বন্ধুরা তোমরাও বলো এরকম আমার মতন খাবার বানাতে আর খাবার খেতে, দুটোই আমি ভীষণ ভালোবাসি, খাবার বানাতে এবং খাবার খেতে। তোমাদের মতন কারা কারা এরকম ভালোবাসো, খাবার কুকিংও করতে ভালোবাসো আর খেতেও বেশ ভালোবাসো। আমার ভালো লাগে ভ্যারাইটিস খাবার খেতে, হ্যাঁ অল্প অল্প খাই, ভ্যারাইটিস খাবার খেতে এবং ভ্যারাইটিস খাবার বানাতে আমার খুব ভালো লাগে। ফ্রাই হচ্ছে, ফিশ ফ্রাই। ওহ হায়রান হয়ে যাচ্ছি। একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটটা এখানেই থাক। ভালোই হবে আশা করছি। চলো ফটাফট ভেজে নিই, আমি ফটাফট ভেজে নিই। হ্যাঁ রেডি হয়ে গেল, এটা একটু ভাজা হচ্ছে, হোক। ইয়া একটা ব্যাচ ভাজবো, ভেজে তারপরে আবার সেকেন্ড ব্যাচ বানাবো। আর ডিমেও মনে হচ্ছে কম পড়ে যাবে, ঠিক আছে। 4টে ব্রেড নিয়েছিলাম, তার মধ্যে 3টে ব্রেডে ব্রেড ক্রাম্বস বানিয়েছি। 3টে ব্রেডে 5টা ফিলেতে কোটিং হচ্ছে, না 5টা না 4টে ফিলেতে কোটিং হচ্ছে 3টে ব্রেডে। তার মানে আর 5টা আরও ব্রেড নিতে হবে, তবে বাকি ফিলেগুলোতে কোটিং হবে। খেতে তো বেশ ভালো লাগে, ওখানে গিয়ে যখন খাই অর্ডার করি বেশ ভালো লাগে খেতে, বানাতে সময় সাপেক্ষ একটু। এ হচ্ছে গরম তেলে হাত দিয়ে দিচ্ছি। ও কত কিছু, মানে জায়গাটা কি হয়েছে পুরো সব কিছু। এই যে আরও অনেকগুলো ফিলে রয়েছে, এই যে আরও অনেকগুলো ফিলে রয়েছে। হ্যাঁ এগুলো, আর এখানে একটা আছে এ করা। এবার বাকিগুলো রেডি করব, প্রচণ্ড গরম পড়ছে। তো চলো ভাজতে আর দেখো ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, বেশি বাড়িয়ে দিলে আবার বাইরের কোটিংটা একদম মানে সেই জালিকাটি হয়ে যাবে, বাইরের কোটিংটা বেশি ফ্লেম বাড়িয়ে দিলে। তাই মিডিয়াম ফ্লেমে ভাজছি। দেখো কেমন লাগছে দেখতে। স্যালাড দিয়ে, কাসুন্দি দিয়ে, বা টমেটো সস দিয়ে এগুলো বেশ খাওয়া যায়। ঘাম দিয়ে দিচ্ছে প্রচণ্ড। তো চলো
বাকিগুলো ভেজে নিই, ভেজে নিয়ে আবার তোমাদের সাথে মানে কন্টিনিউ করছি। অনেকগুলো ভাজা হয়ে গেল, তো দেখো অনেকগুলোই ভাজা হয়ে গেছে। এখন অনেকগুলো রয়েছে বানাতে হবে, তো আমি ওগুলো বানাচ্ছি। তোমরাও কিছু না কিছু খেয়ে টিভি দেখে মজা নাও, আর আমার ভিডিও দেখে মজা নাও, আর আমি ততক্ষণ এগুলো সব বানিয়ে ফেলি। হ্যাঁ, খেতে কেমন হয়েছে সে তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, শর্ট ভিডিও দেখো তার জন্য। আর চলো বাকি কাজটা করে নিই, আর পরের ব্লগে দেখা হচ্ছে। তো চলো টাটা, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। তোমরা নিজেদের খেয়াল রেখো।